আধুনিক প্লাস্টিকের ভিড়ে আমরা হয়তো ভুলেই যাচ্ছি বাঁশের তৈরি এই পণ্যগুলোকে, কিন্তু কালামপুর হাটের এই কোণে আসলে মনে হবে সময় যেন এখানেই থমকে গেছে। এখানের কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করেন বাঁশের বিভিন্ন পণ্য, যেমন ডুলা, কুলা, পলো, পাথি, ঝুঁকনি, বিভিন্ন প্রকারের সামগ্রী এখানে তৈরি করে থাকেন। কিন্তু আক্ষেপের বিষয় হলো এই কুটির শিল্প যেন এখন আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। চলুন দেখে আসি সেই কারিগরদের নিপুণ হাতে তৈরি করা বাঁশের কিছু পণ্য। দর্শক, আপনাদেরকে কাইকারটেক হাটে দেখিয়েছিলাম এই পলো। ওই পলো থেকে এটা খুবই প্রিমিয়াম, স্ট্রং। এটা আপনার তারের, অর্থাৎ যেটা আঞ্চলিকভাবে বলে গুনা, এই গুনার তৈরি, খুবই স্ট্রং। ওগুলো ছিল খুবই হালকা, এটা খুবই স্ট্রং। আগে শীতল পাটি ছিল, এটা শীতল পাটির আদলে তৈরি, কিন্তু এটা কি পাতার তৈরি একটু জানার চেষ্টা করব এই পাটি বিক্রেতার কাছ থেকে। এই পাটিটা কিসের তৈরি? খেজুর পাতার। দর্শক, খেজুর পাতার পাটি আমি প্রথমবার দেখলাম। এই খেজুর পাতার পাটি খুবই সুন্দর, প্রিমিয়াম একটা পাটি। এটা যারা ইউজ করছে একমাত্র তারাই বলতে পারবে কীরকম। তবে আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই শান্ত শীতল একটা পাটি, শীতল পাটির মতো দেখতেই, কিন্তু এটা খেজুর পাতার পাটি। এখন আমাদের এই প্লাস্টিকের পাটির সয় লাভ, কারণ এই প্লাস্টিকের পাটি ভিজলেও নষ্ট হয় না। কিন্তু এই প্লাস্টিকের পাটির চেয়ে এই খেজুর পাতার পাটি খুবই স্বাস্থ্যসম্মত। এই খেজুর পাতার পাটিটা আমার মনে চাইতেছে এখনই একটা কিনে নিয়ে যাই, কিন্তু আমার ব্যবহারের উপযোগী না বিধায় কিনতেছি না। তবে যারা কিনবেন আমি তাদেরকে সাজেস্ট করব এই প্লাস্টিকের পাটির থেকে খেজুর পাতার পাটিটা অনেক স্বাস্থ্যসম্মত হবে, আপনারা ওইটা ইউজ করার চেষ্টা করবেন। যদি আপনাদের অঞ্চলে না থাকে, কালামপুর হাটে চলে আসবেন খেজুর পাতার পাটি কিনতে। দর্শক, এটি একটি বাঁশের যন্ত্র। এই যন্ত্রটির নাম এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এই অঞ্চলে এটাকে কারাইল নামে বলে। এই কারাইলের কাজ হচ্ছে যখন ধানের সিজন শেষে, ধান শুকানোর পরে যেই খড় রোদ্রে শুকাইতে দেওয়া হয়, সব খড়গুলো একত্রিত করার জন্য দ্রুততার সহিত এই কারাইল দিয়ে টেনে টেনে আপনার একত্রিত করার জন্য খুবই ভালো কাজে লাগে। এই যে দেখেন, একটা জিনিস আটকাইলাম, খুব ভালোভাবে আটকায় আছে। আপনারা অনেকেই আমার মতো এই কারাইল দেখে নিজেদের শৈশবে ফিরে যাচ্ছেন। যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে প্রবাসীরা, তারা এই বাঁশের তৈরি অনেক জিনিস দেখে তারা তাদের নস্টালজিক স্মৃতি মনে করতেছে। ছোটোবেলার অনেক স্মৃতি, আমাদের গ্রামীণ স্মৃতির সাথে জড়িত এই কারাইল। চলুন বাঁশের আরও কিছু পণ্য আপনাদেরকে দেখাই। দর্শক, এই ঝাড়ুটি আপনারা দেখে হয়তো ভাবতেছেন স্বাভাবিক ঝাড়ু, কিন্তু আমি এখানে আমার হাতে নিয়ে দেখছি এটা কোনো স্বাভাবিক ঝাড়ু নয়। আমরা সবসময় ঝাড়ু দেখি নারকেল পাতার যেই ইয়েটা থাকে, শলা, সেই শলার ঝাড়ু, কিন্তু এটা নারকেল পাতার শলা না, এটাও বাঁশের ঝাড়ু। খুব শক্তপোক্ত একটা ঝাড়ু, লং লাস্টিং করার জন্য এই ঝাড়ু বিশেষ করে দরকার। এবং আমি আমার প্রথমবার দেখলাম এই বাঁশের ঝাড়ু। আপনাদের কেমন লেগেছে জানি না, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বাঁশের ঝাড়ু। এটা হচ্ছে সোনের ঝাড়ু। এই সোনের ঝাড়ু, বাঁশের ঝাড়ু দেখলেন, এটা হচ্ছে নারকেলের যেই ডগা, আপনার শলার ঝাড়ু, নারকেলের শলার যেই ঝাড়ু। 3 প্রকারের ঝাড়ুই আমরা এই বাজারে পেয়েছি। তবে এখানে সবচেয়ে বেশি নারকেলের ডগার যে শলা, সে শলার ঝাড়ুটাই বেশি প্রচলিত। আমিও আজকেই প্রথমবার এই কালামপুর হাটে বাঁশের ঝাড়ু প্রথমবার দেখেছি। তবে এই সোনের ঝাড়ুটা ছোটোবেলায় দেখতাম, এখন এই কালামপুর হাটে এসে দেখেছি। একটি অন্যরকম একটি খাঁচা, পাইসা বলে বা খাঁচা বলে। এটা মোটামুটি গ্যাপ আছে। এই গ্যাপে কি রাখা যায় আমি প্রথমে চিন্তা করে পাচ্ছিলাম না যে এটা দিয়ে কি বইতে পারে, কি ওজন নিতে পারে এটা দিয়ে। পরে তথ্য নিলাম, তথ্য নিয়ে দেখলাম এটা দিয়ে গরুর ঘাস নিতে পারে। গরুর ঘাসের পাশাপাশি অনেকে বাজারে লাউ নিতে পারে, বা লাউ বিক্রি করার জন্য নেয়, কুমড়া বিক্রি করার জন্য নেয়। অর্থাৎ এই জাতীয় বড় বড় যেই পণ্যগুলো বাজারে নেওয়ার জন্য, বহন করার জন্য প্রয়োজন, সেই হিসাবে এই পাইসাটি ব্যবহার করে। এই আধুনিক যুগে প্লাস্টিক বাদ দিয়ে আপনি বাঁশের তৈরি চালনি কেন নিচ্ছেন? না, এটি আদি যুগের জন্য, তারপরে লাস্টিং করে ভালো। প্লাস্টিক তো লাস্টিং হয় না, মনে করেন টেম্পার নষ্ট হলে ঝরে যায়। আর এই যেটা ভালো করে রাখলে, যত্ন করে রাখলে অনেক দিন এটা ব্যবহার করা যায়। পরবর্তী প্রজন্মকে আপনার এই বাঁশের তৈরি পণ্য ব্যবহারের জন্য কি ধরনের মেসেজ থাকবে?
মেসেজ মনে করেন বাচ্চাদের দেখাইতে হবে, জি ওরা আসলে পরে চিনবে যেটা বাঁশের তৈরি একটা ব্যবহারিক। আজকালকার বাচ্চারা তো এইসব চিনে না, হ্যাঁ হ্যাঁ হাঁটু আসে না, দেখেও না, কি এটা কি ব্যবহার সেটাও জানে না, জি জি যার ফলে মানে এইসব জিনিস শিল্পটা হারিয়ে যেতেছে। জি এরাও পরিশ্রম করে ঠিকই, কিন্তু বাজারে এসে মানে তেমন ওই যে প্লাস্টিক ব্যবহার হয়, যার ফলে এদের তার মূল্যায়ন কম হয় আর কি। সেজন্য পরবর্তী প্রজন্মের প্রতি মেসেজ থাকবে, তারা হাটে আসবে, হ্যাঁ, এইসব হাটে জিনিস আসবে, দেখবে, দেখবে, এটা হ্যাঁ, ব্যবহারের ব্যবহার, উপকারিতা হ্যাঁ, বুঝবে এবং স্বাস্থ্যসম্মত বিধায় তাদেরকে এটা ব্যবহারের পরামর্শ দেবে। এই পেশার সাথে কতদিন ধরে আছেন আপনি? আমি তো ব্যবসা করি, মাঝখানে বাদ দিয়েছিলাম, ব্যবসা করি পাকিস্তানের মধ্যে নেই, পাকিস্তান আমল থেকে? মাঝখানে বাদ দিয়েছিলাম আর কি। এটা কি আপনি নিজে বানান না কিনে এনে বিক্রি করেন? সব কিনে সব কিনা? আগে বানাইতাম, এখন আগে যে এইগুলো বানাইতাম, আগে এই পাতি বানাইতেন, বুঝছেন, মানে বেচতাম, গিরার সমস্যা থেকে আমরা এখন বানাইতে পারেন? নিচে বইয়ে থাকতে পারি। এই যে এই বাঁশের তৈরি জিনিসপত্রগুলো তো আমাদের স্বাস্থ্যসম্মত প্লাস্টিকের থেকে। এই প্লাস্টিকের তৈরি পণ্য দিয়ে তো আমাদের মানে স্বাস্থ্যগত দিক থেকে অনেক ঝুঁকির মধ্যে পড়ি, তো সুতরাং এই পেশার সাথে যারা জড়িত তারা না থাকলে তো আমাদের এই পেশা বিলুপ্ত হয়ে যাবে। এই প্লাস্টিক থেকে কত ভালো নে, সেটাই, কারণ আপনার ছেলেমেয়েরা এসব বানাইতে পারে, সবাই বানায় নাকি? সবাই এখন সবাই বানায় না, কত তো বাদ দিছে, বাদ দিয়ে ওই যে চাকরি করে। আর আপনি যে কিনে আনেন, কোথা থেকে কিনে আনেন এগুলা? এগুলা পলো তো এরা কাটি গেরাম, পলো? এই পলো এগুলো হ্যাঁ। তো এরা আমি ওই জায়গায় কাটি গেরাম। কাটিগ্রামে পলো তৈরি করে, ওইখান থেকে আপনি কিনেন? হ্যাঁ, পলো হাজি আর এই ঝাল ফল কিনে আটে ভাই মনে করেন কথা আছে না, ব্যস্ত রাখে পাইকারি গেছে, হ্যাঁ। এগুলো কিনে রাখি। এখন এগুলার কি সিজন আছে নাকি সারা বছরই বেচা কিনা হয়? সারা বছরই হয় কম বেশি, কম বেশি সারা বছরই হয়, এখন একটু কম হইতেছে। এখনই 80 কিস্তে এখনই বেশি হয়, মানে এই সময় বেশি হওয়ার কথা কিন্তু কম হইতেছে। কম হইতেছে ধানের সিজনেই। এই হাটে যে আপনারা বেচা কিনা করেন, এই জন্য কি কোনো হাসিল টাসিল দিতে হয় বা ইয়েটে দিতে হয়, খাঁচা দিতে খাজনা দিতে হয়? খাজনা কত নেয়? 150 150 টাকা প্রতিদিনে, প্রত্যেক সপ্তাহে একদিন। মানে সপ্তাহে একদিন? আর এই মাল থুয়ে যে ঘর থুয়ে যায় 700 টাকা ঘর ভাড়া দিই। এখানে আবার ওই গোডাউনের জন্য 700 টাকা দিতে হয়?